বিসমিল্লাহির উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল পীর সাহেব চরমনায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের সভা উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত অতিথি, সবাইকে আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন আর দেখার কোনো অবকাশ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ অলরেডি তাদের আমাদের যোগ্যতা প্রমাণ করেছে। আমরা 5 তারিখের পরে আমাদের যোগ্যতা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা করার দ্বিতীয়বার কোনো চিন্তা করে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি আজকে সবার সফলতা কামনা করে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনায় জিন্দাবাদ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী ডক্টর আব্দুল জলিল বক্তব্য রাখছেন। ডক্টর আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন থানা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন প্রধান অতিথি, বিপ্লব পরবর্তী বাংলাদেশের যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি, লাখো তরুণের প্রাণপ্রিয় নেতা সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথি, অসম্মানিত উপস্থিতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশের দায়িত্বের অন্যতম অংশীদার হওয়ার স্বপ্ন আমরা সাধারণ জনগণ দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 3 আগস্ট আমরা যারা দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম, আমরা আমাদের দেশকে নিয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম। আমরা প্রত্যেকটা মুহূর্ত উদ্বিগ্ন ছিলাম। ঠিক 3 আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের একটা বক্তব্য আমাদেরকে আশান্বিত করেছিলেন। ছাত্র জনতার বিপ্লবে দেশের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন যে, হে নরপিশাচ, কেন আমার ছাত্রদের বুকে গুলি চালালি? বন্ধুরা, এই বক্তব্য ছিল বিপ্লবের জন্য অন্যতম স্তম্ভ। 4 তারিখে 4 আগস্ট আমরা যখন আরো বেশি ভীত সন্ত্রস্ত, তখন ছাত্র জনতার সাথে শাহবাগ চত্বরে নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সেই বৈপ্লবিক বক্তব্য এবং উপস্থিতি নতুন বাংলাদেশের পথ সৃষ্টি করেছিল। আমরা যখন 5ই আগস্টে সকালবেলা সবাই যখন ভীত সন্ত্রস্ত, যে যার অবস্থান থেকে দোয়া করছি প্রিয় মাতৃভূমির জন্য, আমরা যারা দেশের বাইরে ছিলাম, আমরা নির্ঘুম রাত্র কাটিয়ে সকালবেলা যখন দেশকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম,
ঠিক তখন আমরা যখন শুনতে পাচ্ছি হাজার হাজার টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত লোক কারফিউ ভেঙে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে, বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা দেখতে পেলাম শায়েখে চরমনায়ের নেতৃত্বে হাজার হাজার লোক সর্বপ্রথম কারফিউ ভেঙে সেই বঙ্গভবন দখল করার জন্য অগ্রসর হয়েছিল। ঠিক তখন পঙ্গপালের মতো নির্ভয়ে আমার ছাত্র জনতা ভাইয়েরা সবাই বেরিয়ে পড়েছিল, রাস্তা সব দখলে গিয়েছিল সাধারণ জনতা। সর্বপ্রথম কারফিউ ভাঙ্গা, সেই কারফিউ ভাঙ্গার মধ্য দিয়েই ছাত্র জনতা পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাইকে এই দেশের মুরব্বী হিসাবে গ্রহণ করেছিল এবং জাতি কোনদিন তাদের এই অবদানকে অস্বীকার করতে পারবে না। জাতি তাদেরকে ইতিহাসে স্মরণ রাখবে। নতুন বাংলাদেশের বৈষম্য বিরোধী বাংলাদেশ, সামনের বাংলাদেশ গড়ার যে ভবিষ্যৎ স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নে পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই তাদের অবদান আমরা সংরক্ষণে লিখিত রাখব এবং তাদেরকে আমরা বাংলাদেশ বিনির্মাণে তাদের আমরা অংশগ্রহণ দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোপালীপাড়ার গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিবাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি, পিয়ার পদ্ধতির নির্বাচন সহ ইসলামী আন্দোলনের মূলধারা আমি ঘোষিত 13 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, এই গণসমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক নেতা, এই জুলাই মহাবিপ্লবের অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই, এই গণসমাবেশের প্রধান বক্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জনতা মাওলানা ইমতিয়াজ আলম, এই গণসমাবেশে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, নগর দায়িত্বশীল বর্গ, থানা ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই জানেন, আপনারা এই নগরবাসী, আপনারা সচেতন সমাজ, আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর কিভাবে একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছিল। প্রিয় ভাইরা আমার, এই দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের ফসল এবং এই জুলাইয়ে ছাত্র জনতার এই বিপ্লবে 1,500 মানুষের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্টকে আমরা আমাদের ঘাট থেকে নামাতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে 55,598 বর্গ মাইলের একটি সুন্দর রাষ্ট্র দিয়েছে, কিন্তু ইতিহাসের করুণ পরিণতি, এই সুজলা সফলা শস্য শ্যামলা এই দেশটাকে আমরা কখনোই আমাদের স্বার্থ অনুযায়ী সাজাতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, 47-এ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু পাকিস্তানিরা আমাদের স্বপ্ন পূরণ হতে দেয় নাই। 71-এ আমরা আবার জীবন দিয়েছি, কিন্তু বাকশালীরা এই দেশটাকে আবার কুক্ষিগত করেছে। দিল্লি থেকে যে দেশটাকে আমরা মুক্ত করলাম, তা আবার দিল্লির পদতলে
আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, আমাদেরকে ভারতের জিঞ্জিরে আবদ্ধ করেছে। প্রিয় ভাইরা আমার, তাই ৭৫-এ শেখ মুজিব সহ আওয়ামী লীগের জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে যে তারা স্বাধীন ছিলেন না, তারা ছিলেন ভারতের গোলাম, ভারতের গোলাম। তাই এদেশবাসী তাদেরকে বিতাড়িত করেছে, আবার মুক্ত হতে চেয়েছে। ভাইরা আমার, কিন্তু ৭৫-এ আমরা মুক্ত হতে পারি নাই, আমাদেরকে আবারও সেই ভারতের জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছে। ৯১-এ চেষ্টা করেছি, হয় নাই। ২০০৮-এ চেষ্টা করেছি, হয় নাই। আবার ২০২৪-এ জীবন দিয়েছি। আমরা কি বারে বারে জীবন দিতেই থাকবো? প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা এক নেতা থেকে আরেক নেতার কাছে গেলাম, এক দল থেকে আরেক দলের কাছে গেলাম, কেন আমার এই দেশ বেশিরভাগ থেকে মুক্ত হয় না? কেন আমার এই দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয় না? কেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না? প্রিয় ভাইরা আমার, স্পষ্ট করে বলতে চাই, নেতার পরিবর্তন করে, দলের পরিবর্তন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। প্রিয় ভাইরা আমার, যদি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, যদি চিরতরে স্বৈরাচারকে বিতাড়িত করতে হয়, যদি আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না দিতে হয়, তাহলে এই নীতির পরিবর্তন করতে হবে, এই সংবিধানের পরিবর্তন করতে হবে। এই সংবিধান মানুষের মুক্তি দিতে পারে নাই, পারবে না, পারবে না। সুতরাং আসুন শপথ গ্রহণ করি। আপনারা আগের বক্তাদের কাছ থেকে শুনেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন, আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, আর আরেক ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যায়। সব জায়গায় দখল হয়েছে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু শেখ হাসিনাকে বিদায় করি নাই, আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। কোন চাঁদাবাজকে গ্রহণ করা হবে না, কোন স্বৈরাচারকে গ্রহণ করা হবে না। যেই দল আবার ফ্যাসিজমের স্বপ্ন দেখবে, তার লেবার যাই হোক, তার নাম যাই হোক, বাংলাদেশের মসনদে তাদেরকে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই যে জুলাই বিপ্লবে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের সারিতে থেকে লড়াই করেছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আপনাদেরকে বলতে চাই, এই চালক আমরা যেমন রক্ত দিয়ে, জীবন দিয়ে বেশিরভাগকে বিদায় করেছি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই শাসন ব্যবস্থা পরিবর্তন করতেই হবে, এই নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করতেই হবে। বর্তমান কাঠামোতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে, আমরা দেখতে পাই তারা অতীতে ক্ষমতায় ছিল, তারা নিজেরাও স্বৈরাচার, তারা নিজেরাও দখলদার, তারা লুটপাটকারী, তারা ডাকাতদের সর্দার, তারা চাঁদাবাজদের সর্দার। সুতরাং তোমাদের কথায় আমরা কর্ণপাত করব না। যদি নির্বাচন হয়, পিয়ার পদ্ধতিতেই হতে হবে। আগামী দিনে এই ফ্যাসিস্টদের দোষর এবং তাদের চিন্তা চেতনা লালনকারী কাউকে এই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আগামী দিন হবে ইসলামের। সুতরাং
نحمده ونصلي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোতালি থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা আধ্যাত্মিক নেতা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন উপস্থিত আছে আজকে এই গণসমাবেশে প্রধান বক্তা সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মোহাম্মদ দক্ষিণের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত মহানগর নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার, আপনারা জানেন যে গত 5ই আগস্টের পর যে অবস্থায় আমরা আছি, অনেকেই বলছেন যে এই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল এবং তারা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেছিল। আমরা কিন্তু ব্যানার নিয়ে অংশগ্রহণ করেছিলাম, কেউ সাহস পায় নাই। ব্যানার নিয়ে অংশগ্রহণ করার জন্য কেউ সাহস পায় নাই। কাকু ভেঙেছিল আমার সাহেব বক্তব্য দিয়েছিলেন আমাদের পীর সাহেব চরমায়। আমি বেশি কথা বলতে চাই না। 3টি নির্বাচন হয়েছে, 14তে 18তে 24-এ। এই নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই। ঢাকার 7 আসনে গিয়া আপনার তৈরি থাকবেন, এবার মানুষ ভোট দিতে পারবে, ইনশাআল্লাহ সে পরিবেশ হবে। কিন্তু নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত চলছে। আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে এক দল দখল চাঁদাবাজি এবং দুর্নীতি করে ফ্যাসিস্ট হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আবার আরেক দল কি করে আপনারা দেখতেছেন। আমরা কিন্তু দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, দখলবাদ দেখতে চাই না। ভাইরা আমার, আপনারা ঘরে ঘরে দূর দূর করে দেবেন, দাওয়াত দেন। এক যারা এখানে আছে এই দেশের মানুষ তার কাছে কিন্তু নিরাপদ না, নিরাপদ মনে করে না, মানুষকে ভালোবাসে না। কিন্তু ইসলামী আন্দোলনকে মানুষ ভালোবাসে, সেটার প্রমাণ আছে। মানুষকে বললে মানুষ বলে হ্যাঁ ভাই আপনারা নির্বাচন করেন, আপনারা ক্ষমতায় আসেন, আমরা ভোট দেব ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সকলে ধন্যবাদ। সর্বশেষে বাংলায় বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এ.পি.এম. জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম সাহেব, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার জনতাদের, যিনি ওই বাতিলের রক্তচক্ষু ভিক্ষা করে কার্ফু ভেঙে এই সরকারের পতন ত্বরান্বিত করেছিলেন শাইখে চরমোনাই। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের গণসমাবেশের প্রথম দাবি হল গত ফ্যাসিস্ট সরকারের দৃষ্টান্তমূলক বিচার। আপনারা লক্ষ্য করেছেন 15 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 2000-এর মতো। কোটি কোটি রাষ্ট্রীয় টাকা লুটপাট করেছে। শুধু তার পিতা বঙ্গবন্ধুর মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা রাষ্ট্রীয় অপচয় করেছে। নতুন কারিকুলাম করার জন্য 4000 কোটি টাকা তসরুপ করেছে। এবং জুলাই গণঅভ্যুত্থান সকল গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, এটা সর্বাগ্রে করতে হবে। বন্ধুগণ, যাদের বিচার করবে আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তারা এই ব্যাপারে অপকর্ম করলো, হত্যা করলো, কোনো অনুশোচনা নাই। এখনো বিদেশ থেকে পালিয়ে থেকে বিবৃতি দিয়ে উস্কানিমূলক গত 10 তারিখে নূর হোসেন দিবসে তারা বাংলা
বন্ধুগণ, আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ফেসিড 53 বছরের লুটে পুটে খেয়েছে, আর কোনো ফেসিড বাংলার মানুষ দেখতে চাও না। আমরা সংক্ষেপে এই অন্তর্বর্তী সরকারের আজকে 100 দিনের পর্যালোচনা দরকার। আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে মন্ত্রিত্ব চালানোর জন্য, দেশের মানুষের সেন্টিমেন্ট এটা আপনারা পূরণ করবেন, বুঝতে চেষ্টা করবেন। আমাদের প্রশ্ন আজকে এখান থেকে ওই ফারুকি সমকামী একজন ট্রান্সজেন্ডার সমকামী ফারুকিকে কোন কাজ ম্যান্ডেটে আপনি ওই উপদেষ্টায় জায়গা দিয়েছেন? দেশের মানুষ এটা দেখতে চায় না, দেখার জন্য প্রস্তুত না। এবং মামলার আসামি বসিরউদ্দিন শেখ পরিবারের এই 2 জনকে অতি বিলম্বে ওখান থেকে অপসারণ করুন। পাশাপাশি যারা সংস্কার কমিটিতে আছেন, যাদেরকে গুরুত্ব দিচ্ছে, যাচ্ছে গত 53 বছরে নির্বাচন সুষ্ঠু করতে পারে না, তাদের থেকে পরামর্শ নিয়ে লাভ নেই। কারো টাকা বেশি শক্তি মুক্ত নির্বাচন করতে হলে পিছায় জন্ম নাই পরামর্শ, পিআর সিস্টেমের কোনো বিকল্প নাই। আসুন, প্রধান অতিথি গুরুত্বপূর্ণ জাতির উদ্দেশ্যে নির্দেশনা দিবেন। আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে অত্যন্ত সজাগ থাকব। কোন ষড়যন্ত্র বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষা করতে দেওয়া পারে, এজন্য সবাই সতর্ক থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ এখন বক্তব্য রাখবেন আজকে এই গণসমাবেশের প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা ইমতিয়াজ আলম বক্তব্য রাখছেন। হযরত মাওলানা ইমতিয়াজ আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কোতোয়ালী থানা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনের বিশ্বপ ঘোষিত 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির এবং জুলাই আগস্টের সফল বিপ্লবের স্বপ্নদ্রষ্টা সিপাহি সালার হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহীকে চরমনাই সহ কেন্দ্রীয় নগর থানা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থানে বাংলাদেশে প্রথম নয়, এর আগে ব্রিটিশকে খেপিয়েছি, আমরা পাকিস্তানি হায়নাদেরকে খেপিয়েছি। জিয়া বিরোধী আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, এই দেশে খালেদা বিরোধী আন্দোলন হয়েছে, হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে। এইভাবে কয়েকটি গণ অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী 53 বছর আমরা অতিবাহিত করেছি। বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের আওতায় বাংলাদেশে নির্বাচন হয়েছে, অর্থনীতি পরিচালিত হয়েছে, সমাজ পরিচালিত হয়েছে, সংস্কৃতি পরিচালিত হয়েছে, শিক্ষা পরিচালিত হয়েছে, দেশের সমস্ত কিছু পরিচালিত হয়েছে, আইন পরিচালিত হয়েছে, নির্বাচন হয়েছে।
অন্য বস্ত্র বাসস্থান সহ মানুষের কোন অধিকার এই সংবিধান তথা অতীতের কোন শাসক গোষ্ঠী আমাদের দিতে পারে না। অভ্যুত্থানের পর অভ্যুত্থান, বিপ্লবের পর বিপ্লব, সংগ্রামের পর সংগ্রাম, রক্ত দেওয়ার পর রক্ত দেওয়া, বুলেটে আমাদের শিশুদেরকে হত্যা করে হত্যা চলতে থাকবে। আর বাংলাদেশের শাসনের নামে শোষক গোষ্ঠী, সন্ত্রাসী, দর্শক, হত্যাকারী, ফ্যাসিস্টরা বারবার ক্ষমতায় যাবে। আমরা এটা হতে দিতে পারি না। ৫৩ বছরে যেই ক্ষত সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা সেই ক্ষতের লাস্ট ক্যান্সারের চাপ। শেখ হাসিনা বিদায় হয়েছে, কারা বাজার দখল করেছে? আওয়ামী লীগের পরে বাজার দখলের এজেন্সি কারা নিয়েছে? কাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দখলের কারণে বারবার বহিষ্কার করতে হচ্ছে? জুট ব্যবসা, বাজারের চাঁদাবাজির জন্য কাদের নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে? গতকালও হাতিয়া সন্দ্বীপের 2 জনকে কোন দলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে? জাতির কাছে স্পষ্ট, শেখ মুজিবের নামে এই দেশের চাঁদাবাজি হয়। কোন দলের নেতারা মুজিবের ছবি ফেলে দিলে তাদের অন্তরে দুঃখ লাগে? তারাই শেখ হাসিনার উত্তরসূরি। তাদেরকে যদি আল্লাহ ক্ষমতায় আনা হয় এই দেশের সন্ত্রাস বন্ধ হবে না। দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশে, আমার ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে না। অতএব আগামী দিনে যদি একটি পবিত্র, একটি সন্ত্রাস মুক্ত, একটি ন্যায় বিচার, সুবিচারের, সুন্দর অধিকারের, একটি নাগরিক অধিকারের একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে হয়, একটি ভোটের অধিকারের রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে হয়, তাহলে আগামী দিনের সরকার হতে হবে ইসলামের সরকার। ৫৩ বছরে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই সব সরকার আমরা দেখেছি। এই সরকারে আর কোনো মুক্তি নাই। তাই চরমনের বিশ্বাস সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাচ্ছেন পিআর সিস্টেম নির্বাচন হলে সন্ত্রাস দখলদারিত্ব নির্মূল হবে। তাই যারা অতীতে দখলদারিত্বের রেকর্ড করেছে ওরা পিআর সিস্টেম নির্বাচন চায় না। আমরা ঘোষণা করছি পিআর সিস্টেম নির্বাচন ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না। আগামী দিনে আসুন সকল অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলি। পাড়া মহল্লা জনগণ সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধভাবে আগামী দিনে একটি ইসলামী সরকার, জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন নেতৃত্বে আমরা সবাই একত্রিত হই। আগামী দিনে ইসলাম এবং হাত পাকার সরকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, কোতোয়ালি থানাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী বাংলাদেশ কোতোয়ালি থানার সভাপতির বক্তব্য আছেন আলাউদ্দিন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলাউদ্দিন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা। আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা কষ্ট করে আছেন, আমরা আপনাদের ঠিক মতো বুঝতে দিতে পারেন। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের ভুল করে আপনাদেরকে ধন্যবাদ, আমার কাছে শুক্রিয়া জানাই। আজকে রাজ্যের মধ্যে অপেক্ষা করছেন 5 তারিখে বিএনপি পাওয়া ছাড়া তারপর কোন সন্তান অপেক্ষা করছেন, উনি আপনাদের সাথে করবেন, উনি আপনাদের শুনেন এবং সরকার আগামী নির্বাচন আপনাদের ভূমিকা আমাদেরকে জাগরিত করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সম্মেলন ভূমিকা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জনতা গণতন্ত্রে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত হয়ে তাদেরকে নির্বাচন ঘোষণা করা, সংখ্যালঘু পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইসলামী শান্তি ও পরমাণু মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী বাংলাদেশ
বাংলাদেশ কোটবাড়ি থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এমনি আমাদের প্রধান অতিথি সাহিত্য চলচ্চিত্রের শুভেচ্ছা বিনিময় করবেন মুখ্যমন্ত্রী শাসক কোটবাড়ি ছাত্র জনতা। আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন এদেশের মাটি মানুষের নেতা, এদেশের মানুষের ইসলামী আন্দোলনের মুক্তির দাঁড়িয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজল করে শাইখে জামাত। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم. সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, আপনারা বহু বক্তাদের বক্তব্য শুনেছেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 5ই আগস্টের গণবিপ্লবে আমরা অনেকেই অংশীদারি। 5ই বিপ্লবের সূচনা কি ছিল, দাবি কি ছিল, কেন মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করতে চাই। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশরা আমাদের দেশের মানুষের সাথে বৈষম্য করতেছিল, এই বৈষম্য দূর করার জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল, বৈষম্য করতেছিল, ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলে বৈষম্য দূর হয়ে যাবে। পাকিস্তান হয়ে গেল, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমি কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে। 71 দেশ ভাগ করলাম, ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71 পর থেকে 53 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য
ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে, সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবার কি দেখলাম চাঁদাবাজি, আবার কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা ছাড়া, আবার সন্ত্রাস, আবার গুন্ডামি, আবার বদমাশি, আবার অত্যাচার, আবার অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন, কোথা থেকে সেই ফারুকি নামীয় কোথা থেকে দেখে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকি সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর মুশারফকে বলবো, আপনার মনে করেন নেই, আপনার সম্মান করেন নেই, আপনার রক্তদান নাই, আপনার জীবন নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলের কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ মৃত্যু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনার ক্ষমতা বসার পরে আরো তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতা রাস্তায় বসে ফারুকি সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য না করেন, আপনার কিন্তু কর্মসূচি বাধ্য। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উদ্দেশ্যে বলবো, গায়ের বাইরে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রাজ্যের সাথে দায়ী করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিনী চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশি কোন সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশি কোন সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তো আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোন দালাল, ভারতের কোন পাঁচটা গোলাম দেখে এদেশের মানুষ প্রতিষ্ঠা করতে চায় না, এটা হবে না। করবেন কিনা জানি না, যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে, রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় চেষ্টা, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার ছেলে, আমার চাষি, আমার খাবার, আমার কুলি, তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে, তারা বস্ত্র পরিধান করে হাঁটবে। আমার বাংলাদেশে আমরা দাবি খোলা আকাশের থাকতে দেখতে চাই না। প্রত্যেক নাগরিকের বস্ত্র, বাসস্থান, খাদ্য,
চিকিৎসার গ্যারান্টি দিতে হবে। এইটা আমাদের দাবি, এইটা আমাদের দায়িত্ব। আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো, দেশ নিয়ে চিন্তা করুন, মানুষ নিয়ে চিন্তা করুন। ওই কয়েকজন চাটুকর তালাকের চিন্তা যদি চলেন, তাহলে শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনি এর পরিণত হবে। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানে না। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না। এদেশের মানুষ ভুকা থাকতে পারে কিন্তু কার পায়ের নিচে মাথা মতো তুলতে পারে না। এদেশের মানুষ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করেছিল, এদেশের মানুষ ভারতের মধ্যে আন্দোলনকে করেছিল, এদেশের মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের মধ্যে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল। এদেশের মানুষ 5ই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ, সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে। চিনেন বাংলাদেশের মানুষ কারা? এদের চরিত্র কি? এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না, না খেয়ে থাকে কিন্তু মাথা নত করতে পারে না। কাজে আসো, যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতা দেখতে চাই না। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরো ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার বিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই করে নির্যাতন করছে তার ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাশয়তা তৈরি হয়েছে। এরা চালান করেছে, এরা দাহদারি করেছে, এরা জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরা খুন করেছে, এরা ধর্ষণ করেছে। জনগণ করতে হবে, জনগণ করতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দিবেন না। যদি জনগণত্ব হন তাহলে কেউ দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন তবে সংসদ করে ফেসিস কি আর জন্ম দেবে না। জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে। আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা, সবার প্রতীক হাত পাখা, জনগণের প্রতীক হাত পাখা, মুসলমানের প্রতীক হাত পাখা, হিন্দুদের প্রতীক হাত পাখা, সুন্নিদের প্রতীক হাত পাখা, পুরুষ মহিলা সবার প্রতীক হাত পাখা। এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাআল্লাহ দেশ বিজয় হবে। হাত পাখাকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুম আর ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদ করার তৌফিক দেন। رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله على خير خلق الله.